খাবার দেখলে আমার ডায়েটের কথা একদম উদাও, তাই কফি পাগল আমি। যেখানে ফুল দেখি সেখানে আমার স্টপেজ, কারণ আপনারা হাসলে আমিও হাসি। আল্লাহ, ইদানিং জানি না কি হচ্ছে, মোবাইলটা হাতে নিলে খালি ঘুম পায়, আর মোবাইলটা রেখে দিলে ঘুম একবারে উধাও। আমার মনে হয় তোমাদের অনেকেরও এমন হয়, তাই না? কমেন্টে জানিও অবশ্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি একদম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম। দুপুরের খাবারের পর একটু অলস লাগছিল, আর দুপুরে অবশ্য আমার ফ্রেন্ডও আমার বাসায় এসেছে। আমি আমার ফ্রেন্ড আমরা একসাথে খাবার খেয়েছি, খেয়ে একটু রেস্ট নিব। তখন হঠাৎ করে আমার বান্ধবী বলল, চলো আমরা কোথাও ঘুরে আসি। আর এদিকে আমারও একটা কাজ ছিল। তখন আমি বললাম, তাহলে চলেন আমরা একসাথে বসুন্ধরা আবাসিক এলাকায় যাই, সেখানে আমার কাজটাও হয়ে যাবে আর ঘোরাঘুরিটাও হয়ে যাবে। তাই আমরা রওনা দিলাম বসুন্ধরা আবাসিক এলাকায়। আমি, আমার স্বামী আর আমার বান্ধবী, তিনজনে মিলে অনেক ঘোরাঘুরি করার পর কাজটাও শেষ হলো আলহামদুলিল্লাহ। তারপর একটু ঘুরে দেখলাম, এন ব্লকে গেলাম। ওহ, এত সুন্দর করে ফেলেছে, অনেকদিন এখানে আসিনি, তাই দেখে একদম অবাক হয়ে গেলাম। স্টেডিয়াম, পার্ক, নতুন রাস্তা, চারপাশে সাজানো পরিবেশ, মনে হচ্ছিল একেবারে নতুন একটা জায়গা। এত সুন্দরভাবে পরিবর্তন হয়েছে এত অল্প সময়ে, সত্যি অবাক হওয়ার মতো। এখানে আবাসিক এলাকার লোকজনের জন্য, যারা থাকেন এখানে, তাদের জন্য একটা পার্ক করেছে। তা আমি পার্কটা দেখে পার্কে ঢুকে গেলাম। পার্কটা দেখে আমি একদম মুগ্ধ। এত সুন্দর করে পার্কটা সাজিয়েছে, বড়দের হাঁটার জায়গা, ছোটদের খেলার জায়গা, মানে সবাইকে খুশি রাখার প্ল্যান। তবে একটা কথা, আমি যত ফুল দেখলাম সবগুলোই নকল, তবুও বিদেশি ফুলের মতো সুন্দর লাগছে। তাই কি আর থামি, সাথে সাথে ফুলের পাশে দাঁড়িয়ে পোজ দিয়ে দিলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। ফুল না ধরলে কি আমি? ছোটবেলা থেকে ফুলের পাগল আমি। যেখানে ফুল দেখি সেখানে আমার স্টপেজ। ফুলের গন্ধ নিতে গিয়ে প্রায় পাপড়ি ছিঁড়ে ফেলেছিলাম। তারপর নিজেই বললাম, এই রে বা, ফুলও কষ্ট পায় রে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি একটা রেস্টুরেন্ট। ভাবলাম এত সুন্দর জায়গায় এসে না খেলে কি চলবে? ঢুকেই দেখি কত রকমের খাবার, মাথা গেল ঘুরে। আমরা তো দুপুরে ভাত খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু খাবার দেখলে আমার ডায়েটের কথা একদম উদাও, তাই কফির নামে ঢুকে সিঙ্গারা, নাচোস, ফ্রেঞ্চ ফ্রাই সব খেয়ে ফেললাম। আমাকে দেখে কে বলবে আমি দুপুরে ভাত খেয়েছি? আমি নিজেই বললাম, এই জন্যই তো মোটা হচ্ছিস দিনে দিনে। খাওয়া দাওয়া শেষ, কফিও শেষ। যারা বসুন্ধরা আবাসিক এলাকায় যাবেন অবশ্যই এন ব্লকে একটু ঘুরে আসবেন, সত্যি বলছি মন ভরে যাবে। স্টেডিয়াম, পার্ক, স্কুল, কলেজ সবকিছু এত সুন্দর। জীবনের এই যান্ত্রিক কোলাহল থেকে একটু সময় নিয়ে এমন নিরিবিলি জায়গায় গেলে মনটা নতুন হয়ে যায়। প্রকৃতির সাথে সময় কাটান, নিজের সাথে সময় কাটান। তো আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করব। তারপরও আমি কিছু কথা বলছি জীবন নিয়ে, জীবনের একটু মোটিভেশন কথা আমি তো সবসময় আপনাদেরকে বলি। তা আজকেও আমার কেন যেন জীবনের একটু মোটিভেশনের কথা বলতে ইচ্ছে করছে। জীবনটা ঠিক ফ্রেঞ্চ ফ্রাই এর মতো মনে হচ্ছে আমার কাছে। গরম থাকতে উপভোগ করুন, নইলে ঠান্ডা হয়ে যাবে। তাই হাসো, ভালোবাসো, ঘুরে বেড়াও, কারণ সুখ নামের জিনিসটা বানানো লাগে না, উপভোগ করা লাগে। আমার মনে হয় সুখী মানুষ হতে হলে খুব বেশি কিছু দরকার নাই, শুধু ফুল দেখলেই থেমে যাও, খাবার দেখলে খেয়ে ফেলো, আর জীবনের কষ্টগুলোকে বলো এটা পরের সিজনে দেখা হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বোনটিকে সাপোর্টই রাখবেন, কারণ আপনারা হাসলে আমিও হাসি। আল্লাহ হাফেজ, সবাইকে দোয়ায় রাখবেন, আমি আছি আপনাদের পাশে।